ডায়াবেটিক রোগীদের কি আম খাওয়া ঠিক? আমরা অনেকেই মনে করি ডায়াবেটিক রোগীদের জন্য আম খাওয়া একেবারেই নিষেধ। কিন্তু সঠিক নিয়মে এবং পরিমাণ বুঝে খেলে একজন ডায়াবেটিক রোগীও কিন্তু আমের মতো এই অমৃত একটি ফলের স্বাদ উপভোগ করতে পারেন। ডায়াবেটিক রোগীরা কি নিয়মে আম খেতে পারেন? পরিমাণ সীমিত রাখুন। দিনে আধা কাপ অর্থাৎ 1 বা 2 টুকরা। গ্রামে যদি হিসাব করেন সেটা মোটামুটিভাবে 50 থেকে 75 গ্রামের মতো। এটাই আপনার জন্য যথেষ্ট। তবে পুরো আম বা বড় অংশ খাবেন না। খালি পেটে আম খাবেন না। আর আম খেলে সাথে যেন একটু প্রোটিন এবং ফাইবার থাকে সেটাও খেয়াল রাখবেন। যেমন আপনি একটু সিদ্ধ ডিম অথবা অল্প কিছু বাদাম আম খাওয়ার সাথে আপনি খেতে পারেন। এতে করে আপনার ব্লাড সুগার খুব দ্রুত বাড়বে না। খাবার শেষে বা মাঝখানে আম খান। দুপুরের খাবার বা বিকেলের নাস্তায় আম খেতে পারেন যেন অন্যান্য খাবারের সাথে ভারসাম্য থাকে। আমের সঙ্গে চিনি, দুধ বা অন্য যে কোনো মিষ্টি মেশাবেন না। ফ্রুট সালাদ বানিয়ে সেখানেও আপনি আমকে যোগ করে দিতে পারেন। তবে আমের সাথে দুধ মিশিয়ে অথবা ম্যাঙ্গো শেক করে একদম খাবেন না। একজন ডায়াবেটিক রোগী আম খাওয়ার আগে রক্তে তার ব্লাড গ্লুকোজ লেভেলটি কেমন আছে সেটি চেক করে তারপরে আম খেতে পারেন। আর যেদিন ব্লাড সুগার বেশি থাকে সেদিন আম না খাওয়াই ভালো। যা এড়িয়ে যাবেন: আমের জুস, আম দুধ, ম্যাঙ্গো আইসক্রিম এবং ম্যাঙ্গো ডেজার্ট। একজন ডায়াবেটিক রোগী যদি সঠিক নিয়মে আম খান তখন তিনি যে শুধু আমের স্বাদটাই উপভোগ করতে পারেন তা নয়, আম থেকে তিনি কিন্তু কিছু পুষ্টিগুণও পেয়ে যেতে পারেন। যেমন আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সাহায্য করে। কাজেই ডায়াবেটিক রোগীরাও মাঝে মাঝে নিয়ম মেনে স্মার্টভাবে আম খেতে পারেন। তবে নিয়মের বাইরে গেলেই রক্তে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।